ভাটপাড়া শুটআউট কাণ্ডের মূল অভিযুক্ত বাবু সোনাকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। এই নিয়ে শুটআউট কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো 7। রবিবার দুষ্কৃতীরা ভাটপাড়া নিমবাগান এলাকায় 2 রাউন্ড গুলি চালায়, আর এই ঘটনায় এবার মূল অভিযুক্ত হিসেবে বাবু সোনাকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, অবশেষে বাবু সোনার হদিশ পেল পুলিশ। একেবারে বাবু সোনাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। গতকাল 6 জনকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে থেকে অন্যতম প্রধান অভিযুক্ত মুগলি ওরফে সানি যাদব, তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক, এবং বাকি 5 জনকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের তরফ থেকে বাবু সোনাকে খোঁজা হচ্ছিল, কারণ রবিবার দুপুরবেলা নিমবাগানে অর্থাৎ 96 নম্বর রেল কোয়ার্টার এলাকায় যে গুলি চালানোর ঘটনা ঘটে, এবং পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় 2 রাউন্ড গুলি চলেছিল এবং 2টি গুলির ফল উদ্ধার হয়। এবং তখনই এলাকার বাসিন্দারা অভিযোগ করে যে নৈহাটির দিক থেকে বহিরাগতরা এসে হামলা চালায়, অর্থাৎ 6-7 জন দুষ্কৃতী বাইকে করে এসেছিল, এবং বাবু সোনার নেতৃত্বেই হামলা চলেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। এরপর বাবু সোনার সহযোগীদেরকে একে একে গ্রেপ্তার করে, এবং তার পাশাপাশি মুগলি ওরফে সানি যাদবকে গ্রেপ্তার করা হয়। যে ঘটনা ঘটে অর্থাৎ গত 1 তারিখে ওই এলাকা অর্থাৎ ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডে মুগলির দলের সঙ্গে বাবু সোনার দলের একটা গন্ডগোল হয়। তখন মুগলির লোকজন বাবু সোনার অনুগামীদের উপর হামলা চালায়, এবং পুলিশ মনে করে যে তারই পাল্টা জবাব হিসাবেই বাবু সোনার নেতৃত্বে 6-7 জন দুষ্কৃতী দুপুর 2টো নাগাদ ওই নিমবাগান এলাকায় আসে এবং গুলি চালায়। এবং স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত অভিযোগ করেছিলেন যে মোট 4 রাউন্ড গুলি চালানো হয়েছিল, বহিরাগতরা এসে গুলি চালিয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে 2 রাউন্ড গুলি চলে। এবং সেই সময় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন যে ওই এলাকায় বহিরাগত দুষ্কৃতীরা এসে দাপাদাপি করার চেষ্টা করছিল, এবং এলাকার কিছু লোকজন সেখানে অসামাজিক কাজকর্মের খবর পুলিশকে দিচ্ছিল, সেখানে গাঁজা সাট্টা ঠিক চলে, আর সেই কারণেই তাদের চক্ষুশূল হয়েছিল এলাকার বাসিন্দারা, এবং বাবু সোনার নেতৃত্বে তারা হামলা চালায়। এবং এই ঘটনায় বাবু সোনার নাম উঠে আসে, এবং নৈহাটির দুষ্কৃতী বাবু সোনা, এবং সেই বাবু সোনাকে অবশেষে গ্রেপ্তার করলো ভাটপাড়া থানার পুলিশ। আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে, এবং এর আগে 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিল সানি যাদব ওরফে মুগলি, যার উল্টো দিকের গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছিল। ধন্যবাদ। এবার আবহাওয়ার খবরে নজর রাখবো। ফের আজ মৌসুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আগামী কতদিন তাপমাত্রার এই যে পর্যায়ে তা চলবে? শীত পড়েছে আজকে 10.2 ডিগ্রি তাপমাত্রা, এবং যেমনটা তুমি বলছিলে যে শীতলতম দিন জানুয়ারি মাসে, এটাই কিন্তু কলকাতায় ঠান্ডার সব থেকে বেশি অর্থাৎ সর্বকালীন রেকর্ড বলা যেতে পারে। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি, শুধুমাত্র কলকাতা এবং কলকাতা সংলগ্ন একাধিক এলাকায় কিন্তু আজকে ভোর রাতের দিকে 10 ডিগ্রির নিচেও নেমেছিল পারদ। এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু 10 ডিগ্রির নিচে তাপমাত্রা পড়বে, অর্থাৎ আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পড়তে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তোমরা জানিয়ে রেখে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছাড়াও রাজ্য জুড়ে কিন্তু দেখা যাচ্ছে যে শীতের দাপট। আজকে কিন্তু সকাল 9:30 বেজে পার হয়ে গিয়েছে, তাও কিন্তু সূর্যের দেখা মেলেনি। কলকাতা এখনো পর্যন্ত কুয়াশার চাদরে আবৃত, এবং তার সঙ্গে তোমায় বলে রাখবো যে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার আশেপাশের জেলাগুলোতেও কিন্তু কুয়াশার দাপট আজকে লক্ষণীয়। ঘন কুয়াশা না হলেও কুয়াশার চাদরে কিন্তু ঢেকে রয়েছে শহর, এবং এই কুয়াশার দাপট থাকবে। যদিও বা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে বেলা বাড়লে কিন্তু এই কুয়াশার দাপট কমবে, এবং আকাশ কিন্তু মেঘমুক্ত অর্থাৎ স্বচ্ছ পরিষ্কার আকাশ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে গাঙ্গেয় উপকূলে যে সমস্ত জেলাগুলি রয়েছে, এবং তার সঙ্গেই তোমায় জানিয়ে রাখবো যে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আগামী 2-3 দিন ফের 2 থেকে 3 ডিগ্রি কিন্তু রাতের তাপমাত্রা পড়তে পারে। আজকে 10.2 ডিগ্রি সর্বকালীন রেকর্ড হলো শীতলতম দিন, এবং আমরা দেখেছিলাম ডিসেম্বরে কিন্তু তাপমাত্রা পড়েছিল, তবে এতটা পড়েনি। এবং আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি থাকবে, অর্থাৎ দিনের বেলাতেও কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়ছে না, এবং আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রার এরকম পারদপতন চোখে পড়বে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আসছে। ঐশী, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।